তো বন্ধুরা আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্ট যে পরীক্ষাটা সামনে আসছে সেই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তোমাদের সামনে সম্পূর্ণ ভূগোলের টোটালি সাজেশন তোমাদের সামনে আজকে পিডিএফ সহকারে শেয়ার করবো। তোমরা আমার কাছ থেকে এই পিডিএফটা নিতে চাইলে তোমাকে কি করতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে এবং বুঝে নিতে হবে যে কি উপায় তোমরা আমার কাছ থেকে পিডিএফটা নিতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না, এটা আমাদের কাছে রিকোয়েস্ট। তো তোমাকে সর্বপ্রথম দেখে নিতে হবে তোমাদের কি চ্যাপ্টার আছে ভূগোলের। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় আর পঞ্চম অধ্যায়, অর্থাৎ বায়ুমণ্ডল আছে, তোমাদের বাড়িমণ্ডল আছে আর ভারতের অর্থনীতি। পঞ্চম অধ্যায় দেখবে দুটো পার্ট তোমাদের আছে, যেটা হচ্ছে ভারতের প্রকৃতির পার্টটা আর ভারতের অর্থনীতি পার্টটা। তোমাদের হবে ভারতের অর্থনীতির পার্টটা। এই কটা চ্যাপ্টারে তোমাদের কিন্তু পুরো ভূগোলের সিলেবাস, ঠিক আছে। এবার বলে রাখি আমাদের এই পিডিএফটা, অর্থাৎ আমাদের যে সাজেশনটা কিভাবে বানানো হয়েছে। আমাদের এই সাজেশনটা সম্পূর্ণ বেস করে আছে টেস্ট পেপার ওপর, প্লাস প্রিভিয়াস ইয়ারে যেরকম টাইপসের কোশ্চেন আমাদের সামনে তুলে আসছে সেই কোশ্চেনগুলো এখানে নেওয়া হয়েছে এবং সব কিছু মানান গুছিয়ে কিন্তু করে নেওয়া হয়েছে। কারণ এটা যদি মাধ্যমিকের সাজেশন হতো, আমি কথা দিচ্ছি ভাই, এত টাইম কিন্তু লাগাতাম না আমি সাজেশনটা আনতে। এটা যদি মাধ্যমিকের সাজেশন হতো না, আমি কিন্তু এত টাইম লাগাতাম না। কিন্তু এটা সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন, মানে কি এটা কঠিন একটা সাজেশন। কারণ যে তোমরা ভাবছো যে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন, এটা আবার কি এমন ব্যাপার। কিন্তু তোমরা ভেবে দেখো, পশ্চিমবঙ্গে এত এত স্কুল, হাজার হাজার স্কুলে আমাকে কিন্তু এই সাজেশনটা কিন্তু পাবলিশ করতে হবে। মানে কি, তুমি ভালো করে ভাবো, এখানে অনেক স্কুল আছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম স্যার তার নিজের মনের মতো করে প্রশ্ন করবে। কিন্তু আমি যদি দু তিনটে প্রশ্ন দিয়ে বলি যে এর মধ্যে থেকে একটা প্রশ্ন কমন আসবে, তাহলে কি সেটা সম্ভব? পশ্চিমবঙ্গে কি সব কটা স্কুলে কি একই প্রশ্ন হবে নাকি? হবে না, আলাদা প্রশ্ন হবে। বিভিন্ন স্যার বিভিন্ন রকম উপায়ে প্রশ্ন করবেন। সেই জন্য এটা যদি বোর্ডের প্রশ্ন হতো, তাহলে কিন্তু বলতাম না দুটো প্রশ্ন দিয়ে একটা করবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা যেহেতু পুরো পশ্চিমবঙ্গটা জুড়ে হচ্ছে, সেকেন্ড ইউনিটের সাজেশনে পুরো স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব নেবে। সেজন্য কিন্তু আমাদেরকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন, বিভিন্ন টাইপসের প্রশ্ন কিন্তু আমাদেরকে এখানে দিতে হয়েছে, ঠিক আছে। কারণ এটা শুধুমাত্র তোমার একার স্কুলের জন্য কিন্তু আমি সাজেশনটা বানাইনি, এটা কিন্তু সব কটা স্কুলকে নিয়ে কিন্তু সাজেশনটা বানানো। সেই জন্য প্রশ্ন সংখ্যা একটু হলেও বেশি আছে। তো তোমাকে কি করতে হবে, একটা প্রশ্ন কিন্তু বাদ দিলে চলবে না। হয়তো দেখা গেল যে প্রশ্নটা বাদ দিলে সেই প্রশ্নটা হয়তো তোমাদের স্কুলে চলে এলো, তো তখন কিন্তু পস্তাবে। সেজন্য একটা প্রশ্ন কিন্তু বাদ দিলে চলবে না। এবারে বন্ধুরা মূল ব্যাপারে আসা যাক। তো বন্ধুরা দেখো, এক নম্বর প্রশ্ন মানে কি, একটা একটা কথা বলে রাখি, এক নম্বর প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এসিকিউ এর কিন্তু কোনো রকম সাজেশন কিন্তু হয় না। কিন্তু এগুলোকে তোমাকে তো কমন পেতে হবে। কমন পেতে গেলে কি করতে হবে দেখো, বলছে এক নম্বরের প্রশ্ন সব যদি কমন পেতে গেলে তোমাদের কি করতে হবে, ভূগোলের টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে। কি টেক্সট বই একবারে ভালো করে লিখে নাও ভাই। সমরেন্দ্রনাথ মোদক আর হচ্ছে রণজিৎ গড়াই, এই দুটো বই যাদের কাছে আছে, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই যদি তুমি ভালো করে যদি খুঁটিয়ে পড়ো, তাহলে কিন্তু শর্ট প্রশ্ন লাগবে না। অনেকে কি করে, এর ওর কাছ থেকে নোটস জোগাড় করে। আর ভাই ভূগোলের নোটস পড়ে কিচ্ছু হবে না। আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম না, তখন ভূগোলের কোনো রকম নোটস পড়িনি। আমি সমরেন্দ্রনাথ মোদক বইটা ভালো করে পড়েছিলাম, তার ফলে আমি নাম্বার পেয়েছি 94। ঠিক আছে, ভূগোলে আমি মাধ্যমিকে পেয়েছিলাম হচ্ছে 94, বুঝতে পেরেছো? 2017 সালে মাধ্যমিক দিয়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এইরকম ভাবে, বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে এই টাইপসের ব্যাপার, তোমাদেরকে আমি যেটা এখন বললাম, বুঝতে পেরেছো? তো ব্যাপারটা হচ্ছে এইটাই যে সমরেন্দ্রনাথ মোদকের বই যদি তোমার কাছে থাকে তাহলে পড়ো, রণজিৎ গড়াইয়ের বই থাকলেও চলবে। কিন্তু এই দুটো বই যাদের কাছে নেই তারা কি করবে, সহায়িকা পড়বে না। সহায়িকা এত প্রশ্ন তুমি তো দেখেই অজ্ঞান হয়ে যাবে ভাই। সহায়িকা পড়ে লাভ নেই। তোমাদের জন্য একটা আমি ব্যবস্থা করতে পারি। আমাদের মাধ্যমিক 2025-এর জন্য কিন্তু নোটস প্রকাশিত কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। অনেকে জানো না বা অনেকে জানো, অনেকে কিন্তু আমার কাছ থেকে নোটস সংগ্রহ করছে। শুধুমাত্র ভূগোলের না, প্রত্যেকটি বিষয় সাতখানা সাতখানা তোমাদের বিষয়, সাতখানা বিষয়ে কিন্তু নোটস কিন্তু আমাদের পাবলিশ হয়ে গেছে মাধ্যমিক 2025-এর উপর বেস করে। তোমরা চাইলে আমার কাছ থেকে ভূগোলের নোটসটা নিতে পারো। ভূগোলের নোটসে কি আছে, আলাদা করে কিছুই নেই। বড় প্রশ্ন আছে, যেটা হচ্ছে মেন ব্যাপার। তোমরা সেখান থেকে বড় প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন সলভ করতে পারবে, প্লাস এমসিকিউ এসিকিউ সলভ আছে। কিন্তু কিরকম ভাবে আছে আমি বলে দিচ্ছি শোনো। আমাদের কিন্তু পিডিএফটা, অর্থাৎ আমরা যে মাধ্যমিক 2025-এর জন্য যে নোটসটা আমরা বানিয়েছি, সেই নোটসটা পুরোপুরি ব্যাপার সমরেন্দ্রনাথ মোদকের বইটার উপর কেন্দ্র করা হয়েছে। অর্থাৎ তোমরা যদি আমার কাছ থেকে নোটসটা নাও, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে ওখানে আমাদের নোটসের ফার্স্ট, অর্থাৎ নোটসের যে প্রথম দিকে যে পিডিএফ গুলো আছে নোটসের, সেখানে দেখতে পাবো যে সমরেন্দ্রনাথ মোদকের, অর্থাৎ তুমি ধরো বাড়িমণ্ডল চ্যাপ্টারটা, আমি ধরো উদাহরণ দিয়ে বলছি, বাড়িমণ্ডল ধরো চ্যাপ্টার, বাড়িমণ্ডল চ্যাপ্টার। এই বাড়িমণ্ডল চ্যাপ্টারে দেখা গেল যে তুমি যে প্রথম দিকে কিছু পাতা, প্রথম দিকে কিছু পাতা কি করেছে, সমরেন্দ্রনাথ মোদকের যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে পিডিএফ আগে আগে দেওয়া হয়েছে। সেখানে আমি কিন্তু পেন্সিলে করে কিন্তু দাগ দিয়ে দিয়েছি। যে দাগ দেওয়াগুলো তোমরা যদি, মানে তোমরা ধরো নোটসটা নিলে, তোমরা দেখবে যে নোটসের প্রথম দিকে কিছু পাতায় সমরেন্দ্রনাথ মোদকের পাতাগুলো আছে। সেটা দেওয়ার কারণ কি, কারণ ওই নোটসগুলো, অর্থাৎ ওই পাতাগুলো যদি তোমরা পড়ো, যেগুলো দেখবে দাগ দেওয়া আছে, সে দাগ দেওয়া অংশগুলো যদি তোমরা পড়ো না, সেখান থেকে তোমার কিন্তু এমসিকিউ সলভ হবে, সেখান থেকে তোমার 2 মার্কসের প্রশ্ন সলভ হবে, বুঝতে পেরেছো? তো 1 মার্কসের প্রশ্ন, 2 মার্কসের প্রশ্ন সলভ করার জন্য আলাদা করে নোটস কোনো সহায়িকা লাগবে না। সমরেন্দ্রনাথ মোদকই তোমাকে কিন্তু 1 নম্বর 2 নম্বর পাইয়ে দেবে। এই বইটাকে আমি কিন্তু মন থেকে খুব ভালোবাসি, ঠিক আছে। খুব কঠিন বই, অনেকে বলে কিন্তু ভাই তুমি তো বড় কোশ্চেন পড়ছো না। হ্যাঁ আমি মানছি সমরেন্দ্রনাথ মোদক খুব কঠিন বই, কিন্তু এটা ব্রড কোশ্চেনের জন্য কঠিন বই, ঠিক আছে। আর আমি তো মানে আমি তো অবভিয়াসলি পেন্সিলে করে দাগ দিয়ে দিয়েছি। তোমরা যদি নোটসটা নাও না, আমি দেখবি পেন্সিলে করে প্রত্যেকটা পাতাতে কিন্তু দাগ দেওয়া আছে যে এই লাইনগুলো তুমি পড়ো, তাহলে কিন্তু তুমি সব কমন পাবে, বুঝতে পেরেছো? শুধুমাত্র তুমি সে দাগ দেওয়াগুলো পড়ো, তাহলে কিন্তু হয়ে যাবে। যদি তোমার নোটসটা নাও, তোমারই উপকার হবে। ধরো তোমার কাছে বইটা আছে, তবুও তুমি বইটা, মানে আমার কাছ থেকে নোটসটা নিতে পারো। তোমার কাছে বইটা নেই, তাহলে তো নেবেই, ঠিক আছে। তোমার কাছে যদি বইটা আছে, তাহলে কি করতে পারো, নোটসটা নিলে আমার কাছ থেকে, তাহলে কি করবে না, তুমি তোমার কাছে বইটা আছে, তুমি খালি দেখে 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 তুমি কি করলে না, আমার পিডিএফটা দেখে দেখে বইতে দাগ দিয়ে নিলে যে এই লাইনগুলো গুরুত্বপূর্ণ
শোনো, আমার তো পিডিএফে দাগ দেওয়া আছে, সেগুলো তুমি দেখে দেখে খালি দাগ দিয়ে নিলে। তারপরে তুমি কি করলে না, দেখবে যে পিডিএফ এর নিচেতে দেখবে কি করা আছে না, না দেখবে সবার নিচেই সবার শেষে চলে আসবে, সবার শেষে এসে দেখবে যে আমাদের বড় কোশ্চেন দেওয়া আছে। দেখো সমরেন্দ্রনাথ মোদক থেকে শর্ট প্রশ্ন 2 নম্বর প্রশ্ন কভার হলো, বড় কোশ্চেন কিন্তু কভার হবে না। সেই বড় কোশ্চেনগুলোর নোটস কিন্তু আমাদের একদম পিডিএফ এর শেষে দেওয়া আছে। প্রত্যেকটা অধ্যায়ের যে পিডিএফ আলাদা আলাদা পিডিএফ করা আছে, এবং পিডিএফ এর একবারে শেষের দিকে কিন্তু বড় কোশ্চেন অর্থাৎ 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু ফুল নোটস করে দেওয়া আছে। এই জন্যই কিন্তু তোমরা আমাদের নোটসটা নেবে। আমাদের নোটস করলে আমাদের যে 5 নম্বর প্রশ্ন হয় বা 3 নম্বর প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো কিন্তু কভার হয়ে যাবে। বুঝতে পারছো? সেই প্রশ্নগুলো কিন্তু কি হবে, কভার হয়ে যাবে। অর্থাৎ আমাদের নোটস কিনলে তোমাদের কি কি উপকার হচ্ছে, তোমাদের সমরেন্দ্রনাথ মোদকের বইটা কভার হচ্ছে, প্লাস তোমাদের কিন্তু ব্রড কোশ্চেন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন এবং 5 নম্বর প্রশ্ন কিন্তু কভার হচ্ছে, প্লাস সমরেন্দ্রনাথ মোদকের বইটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে সেখান থেকে 1 নম্বর প্রশ্ন 2 নম্বর প্রশ্ন কভার হচ্ছে। আমাদের নোটস কিন্তু পুরোপুরি কিন্তু একদম হট হিট তারিফের কিন্তু নয়। অনেকে কি করবে না, বিভিন্ন রকম সহায়িকা দেখবে, বিভিন্ন রকম কম্পিউটার প্রিন্টিং নোটস বানাবে, কিন্তু সেক্ষেত্রে কোনো লাভ নেই, কারণ দেখবে যে ঘুরিয়ে ফিরে এসে সমরেন্দ্র মোদক থেকে আসছে। কারণ এই বইটা না এমসিকিউ এসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ বই হয়েছে রয়েছে সমরেন্দ্রনাথ মোদক। তাহলে নোটসটা নিলে কি করবে, যে তোমরা যদি আমার কাছ থেকে নোটসটা নিতে চাইছো তাহলে তোমাকে কি করতে হবে না, এই যে দেখতে পাচ্ছ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট আমাকে মেসেজ করে দেবে, আমি বলে দেবো তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে, এবং কিভাবে তুমি পেমেন্ট করবে সবটা কিন্তু ডিটেলস আমি কিন্তু তোমাকে এই হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেবো। তো যদি তুমি ভূগোলের নোটস যদি তুমি নিতে চাও তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। আমি কিন্তু জোর করছি না নেওয়ার জন্য, অনেকে নেবে না, বেশিরভাগের জন্য নেবে না, সবাই বলবে যে শুধুমাত্র বইয়ের পাতা তুলে পিডিএফ দিয়ে দিয়েছে তার ক্ষেত্রে এত টাকা নিচ্ছে, কিন্তু আমাদের পিডিএফ এর সব থেকে মেন গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পিডিএফ এর শেষে, ঠিক আছে। পিডিএফ এর শেষে যে বড় কোশ্চেনগুলো দেওয়া আছে সেটা তো আমাদের নোটস, সেগুলো তো আমি নিজে দিয়েছি, ঠিক আছে। আমি চাইলে ছোট প্রশ্নগুলো বাদ দিয়ে আমি বড় কোশ্চেনগুলো শুধুমাত্র দিতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। তোমাদের উপকারের জন্য আমি কিন্তু কষ্ট করে সমরেন্দ্রনাথ মোদকের প্রত্যেকটা পাতাকে আমি কিন্তু ছবি তুলে পিডিএফ করেছি, তারপরে কিন্তু আমাদের যে আসল নোটস বড় প্রশ্নের নোটসগুলো আমি কিন্তু দিয়েছি। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, এবারে আসি আমাদের হচ্ছে তোমরা যদি আমাদের ভূগোলের এই যদি পিডিএফটা, এই যে ফুল যে সাজেশনটা যদি নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এই যে পিডিএফটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেটা এই পিডিএফটা নিতে গেলে তোমাকে কি করতে হবে, 25 টাকা পেমেন্ট করতে হবে। দেখো আমাদের কিন্তু প্রচুর খাটনি হয়েছে এই পিডিএফটা বানাতে, ঠিক আছে। সত্যি কথা বলতে এটা আমি বানিয়েছি, তবুও কিন্তু আমাকে টাকা নেবো, কারণ হচ্ছে আমি প্রত্যেকটি বিষয়ের টাকা আমি কিন্তু নিচ্ছি। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক, প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমি কিন্তু দিয়েছি এবং প্রত্যেকটা বিষয়ে কিন্তু টাকা নিয়েছি। কিন্তু আমি যেহেতু ভূগোলের টিচার সেহেতু কিন্তু আমি কি করবো না, আমি কিন্তু সাজেশনটা বানিয়েছি, কিন্তু আমি যদি বলি যে বাকিগুলোর মূল্য নিচ্ছে, এটা নিচ্ছি না, এটা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, জন্য আমি কি করবো, যেহেতু এটা আমি বানিয়েছি, আমি লিখেছি কষ্ট করে, কিন্তু তাও কিন্তু তোমাকে 25 টাকা পেমেন্ট করতে হবে, কারণ তোমাদের উপকার আমি করছি, তোমরাও আমার কিছু একটা উপকার করো, ঠিক আছে। বুঝতে পারছি, তুমি যখন কোনো একটা স্যারের কাছে যখন তুমি পড়তে যাও তখন তোমাকে স্যার নিশ্চয়ই কিন্তু ফ্রিতে পড়ায় না, নিশ্চয়ই কিন্তু ফ্রিতে নোটস দেয় না, এটা কিন্তু একটা মাথায় রাখবে। বুঝতে পেরেছো ব্যাপারটা, ভালো করে বোঝো কিন্তু, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বেশি কথা বাড়াচ্ছি না, তোমাকে কি করতে হবে, 25 টাকা আমাকে কি করতে হবে, পেমেন্ট করতে হবে, পে করতে হবে। 25 টাকাটা কিভাবে পে করবে, দেখো এই যে দেখতে পাচ্ছ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আমার ফোনপে নাম্বার, এই ফোনপে নম্বর আমাকে কি করতে হবে, 25 টাকাটা পেমেন্ট করে দেবে। পেমেন্ট করে দেওয়ার পর দেখবে একটা ব্যাংকের ডিটেলস আছে, যে কোন ব্যাংক থেকে কোন ব্যাংকে টাকা পাঠালে, সেই ব্যাংক ডিটেলসটা আমাকে কি করতে হবে, হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে কি করতে হবে, স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিতে হবে। ওই ব্যাংক ডিটেলস অর্থাৎ স্ক্রিনশটটা আমি দেখার মাত্রই তোমাকে কিন্তু ভূগোলের পিডিএফটা আমি কিন্তু সাথে সাথে পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, এইখানে যে কটা কোশ্চেন আছে সে কটা কোশ্চেন যদি তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো না, আর কিছু লাগবে না ভাই। পশ্চিমবঙ্গে যতগুলো স্কুল থাকুক না কেন, সবকটা স্কুলে কিন্তু এর মধ্যে থেকে প্রশ্ন আসবে, এটুকু কিন্তু গ্যারান্টি তুমি ধরে রাখো। আর বেশি কথা বাড়াচ্ছে, নোটস যদি কিনতে চাই তাহলে তোমাকে এই নাম্বারে আমাকে মেসেজ করে আমি সমস্ত কিছু বলে দেবো। আর যদি এই সাজেশনটা যদি তুমি কিনতে চাও তাহলে আমাকে কি করবে, এই নম্বরে আমাকে ফোন পেতে পেমেন্ট করে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, দিয়ে পিডিএফটা সংগ্রহ করে নাও। চলো আজকের মতো পর্যন্ত, আবার দেখা নেক্সট একটা পারফল আমাকে ভিডিওর সাথে।